শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনি কেন এগুলা পরিষ্কার করছেন? আমি তো একটু পর পরিষ্কার করতামই। শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা আঁচড় মেরে বলল, আমার কপাল যে অনেক ভালো, তাই শখে এই কাজগুলো করছি। ছেলেকে বিয়ে করানোর আগেও আমি এই সংসারে বান্দিগিরি করেছি, আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বলল, আমার সামনে এভাবে তাল গাছের মতো দাঁড়িয়ে না থেকে আমার সামনে থেকে যাও তো। তখন আমি সাথে সাথে শাশুড়ির মার এই কথা শুনে বয়ে সেখান থেকে চলে গেলাম। আমি ড্রয়িং রুমে বসে আছি আর ভাবছি, আমার অন্যায়টা কোথায়? শাশুড়ি মা কেন আমাকে সারাক্ষণ ঝাড়ির মুখে রাখে? কেন কোনো কাজ করতেও দিবে না, আবার আমি কোনো কাজ করলে বকাও দিবে? একটু পর দেখি শাশুড়ি মা হাঁড়ি পাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে আসলো। আমাকে বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল, এভাবে পায়ের উপর পা তুলে বসে না থেকে রুমগুলো একটু ঝাড়ু দিতে পারতে। চোখ তুলে কি দেখা যায় না ফ্লোরে কত ময়লা পড়ে আছে? আমি সাথে সাথে হাতে ঝাড়ু নিয়ে বললাম, মা, আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল, থাক, তোমার আর ঝাড়ু দিতে হবে না। তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না। ঝাড়ু আমি দিচ্ছি, তুমি উনুনে গিয়ে একটু আগুনটা ধরাও, আমি এসে রান্না বসাবো। শাশুড়ির এ কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, এই ভর দুপুরবেলা আপনি রান্না বসাবেন? একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম। রাতের রান্নাটা বিকেলের দিকে বসালেই হবে, তাহলে রাতের বেলা খাওয়ার সময় গরম ভাত থাকবে। এখন ভাত রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। শাশুড়ি আবার একটা ঝাড়ু দিয়ে বলল, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো, এত মাতবরি করতে হবে না তোমাকে। আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। গ্যাসের চুলায় অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু গ্যাসে আগুন জ্বলছে না। কিছুক্ষণ পর শাশুড়ি মা এসে নিজের কপাল নিজেই চাপড়াতে লাগলো। কোন শখে যে বড়লোক বাড়ির মেয়েকে বউ করে এনেছি আল্লাহই জানে। যে মেয়ে গ্যাসের চুলায় পর্যন্ত আগুন জ্বালাতে পারে না, সে মেয়ে কিনা আবার সংসার করে খাবে? যাও মেয়ে, তুমি তোমার স্বামীর কাছে যাও, আমি তো আছি বান্দিগিরি করার জন্য। শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছিলাম না, তাই রেগে ওনার সামনে থেকে চলে আসলাম। ঘরে যখন মন মারা হয়ে বসেছিলাম, তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমায় বললেন, কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমি বুঝতে পারছি না কেন আপনার মা আমাকে সারাক্ষণ বকাঝকা করেন। আমাকে কোনো কাজ করতে না দিয়ে উনি সব কাজ করবে, আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারের কাজের লোক। তখন আমার স্বামী হেসে দিয়ে বলল, আমার মায়ের কোনো কথাই তুমি কিছু মনে করো না। মা এমনি একটু খিটখিটে মেজাজের, কিন্তু মায়ের মনটা অনেক ভালো। আচ্ছা, আমি একটু দরকারে বাজারে গেলাম। আর শোনো, আমি গোসল করতে গিয়ে দেখলাম ওয়াশরুমটা নোংরা হয়ে আছে, যদি পারো ওয়াশরুমটা একটু পরিষ্কার করে ফেলো। এই কথাটা বলে আমার স্বামী বাহিরে চলে গেল। বাথরুমে গোসল করতে এসে মনে মনে ভাবলাম, যেহেতু এখনো গোসল করিনি, তাই আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি। এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল, বৌমা, তুমি বাথরুম পরিষ্কার করছো কেন? শাশুড়ির এ কথা শুনে কেন জানি আমি হেসে দিলাম। শাশুড়ি যখন আমার দিকে রাগের চোখে তাকালো, আমি তখন আমতা আমতা করে বললাম, ওনার দরকারের জন্য উনি বাজারে গিয়েছেন, যাওয়ার সময় উনি বলে গেলেন ওয়াশরুমটা নোংরা হয়ে গেছে, আমি যেন পরিষ্কার করে রাখি। আমার শাশুড়ি একা একা বিড়বিড় করে কি যেন বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শাশুড়ির এ কথা শুনে আমি অবাক হয়ে বললাম, না মা, আমি তো। তখন আমার শাশুড়ি আমাকে কথা বলার আগে আমাকে থামিয়ে দিল। শাশুড়ি বলল, বিস্কিট খেয়ে দিন পার না করে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে নাও। আমি শাশুড়ি হলে কি হবে, আমিও তো মেয়ে মানুষ, আমিও বুঝি সব। আমাদের প্রতি মাসে যে সুস্থ থাকে না শরীর, সেটাও আমি জানি। এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না, তাই ভাত খেয়ে না থেকে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি গোসল করব, সুতরাং বাথরুমটা আমিই পরিষ্কার করি। এই কথা বলে আমার শাশুড়ি বাথরুমের ব্রাশটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমাকে বাথরুম থেকে বের করে দিলেন। ডাইনিং টেবিলে এসে দেখি শাশুড়ি ভাত তরকারি সব বেড়ে রেখেছেন। আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখন খেতে যাব, তখন শুনি ড্রয়িং রুমে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বকাঝকা করছে। আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে, আমি এত শখ করে এত সুন্দরী এত বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করিয়ে এনেছি বাথরুম পরিষ্কার করার জন্য। তুই কোন সাহসে আমার ঘরের লক্ষ্মীকে বাথরুম পরিষ্কার করতে বলিস? তুই কি তোর বাপের মতো ঘরের বউকে সংসারের বান্দিগিরি করাতে চাস? তোর বাপ তো আমাকে এই সংসারে বান্দিগিরি করিয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউয়ের সাথে এরকম করতে পারবি না। তোর বাপ আমার সাথে যা করেছে, আমি তা কখনোই তোকে তোর বউয়ের সাথে করতে দিব না। আমি শখ করে ফুলের মতো মেয়েটাকে এবারের বউ করে এনেছি। আমি শাশুড়ির এই কথাগুলো নীরবে শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার অজান্তে আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসেন,
কিছুক্ষণ আগে পর্যন্ত আমার শাশুড়ির ভালোবাসাটা বুঝতে পারিনি। আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি, মনের ভিতর ভালোবাসাটা বুঝিনি। আমাদের সংসার জীবনে সব শাশুড়ি যে শাকচুন্নি হয় তা কিন্তু না। কিছু কিছু শাশুড়ি মমতাময়ীর মতো নিজের পুত্রবধূকে আগলে রাখে। প্রতিটা ঘরের শাশুড়ি বউর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। শাশুড়ির উচিত পরের একটা মেয়েকে নিজের ঘরে নিয়ে এসে নিজের মেয়ের মতো করে ভালোবাসা, আর পরের মেয়ের উচিত শাশুড়ির মাকে নিজের মায়ের মতো ভালোবাসা।